বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করতে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানকে কমিটির প্রধান করা হয়েছে। বুধবার সচিবালয়ে দুজন উপদেষ্টা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। আর জনপ্রশাসন সচিব জানান, শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত আবেদন পেলেই বৈঠক করা হবে। শারমিনীরা রিপোর্ট। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার না করা ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের নবম গ্রেডের চাকরিতে নিয়োগ না দেওয়া সহ ৩ দফা দাবি আদায়ে আন্দোলনে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্টোদিকে নিজেদের জন্য উপসহকারী প্রকৌশলী সংরক্ষণ ও পদোন্নতিতে ৩০% কোটা বাস্তবায়ন সহ ৭ দফা দাবি করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। দুপক্ষের এমন দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ মাসের মধ্যে তারা সুপারিশ তুলে ধরবেন সরকারের কাছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে। শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে হাতে পেলেই সচিব কমিটি বৈঠক করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। কে কত পার্সেন্ট কোথায় হবে, কারণ এটা কনসার্ন মিনিস্ট্রিতে চাকরি করে, মূলত ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে ইঞ্জিনিয়াররা চাকরি করে। এখন রেগুলেটরি মিনিস্ট্রিতেও তারা কাজ করছে, জনপ্রশাসনেও তারা কাজ করতেছে। এটা কোনো জটিল সমস্যা না। তারা তাদের মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়, এগুলো পজিটিভলি আমরা নেব। এদিকে সরকারের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হলেও তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান জ্বালানি উপদেষ্টা। আমরা কতগুলো আমরা এসএসবির পুনর্বিবেচনার জন্য পাঠাই। শারমিন মীরা, ৭১, ঢাকা।